আন্টি এগুলো সব করছে না আফগানি জুয়েলারি। 40 to 42 কেজি। হিজরা অ্যাডলফ আফা, তুমি যা শুরু করছো, তোমার সারা শরীরে 42 কেজি গোবর মানে কাউডাং মাখাইয়া পুরা ঢাকা শহর ঘুরানোটা অতি জরুরি হয়ে গেছে। সবচাইতে দুঃখের বিষয় হলো বাংলাদেশের একজন সিনিয়র শিল্পী, জনপ্রিয় শিল্পী মোশাররফ করিম লাফ দিয়ে দৌড়ায় চলে আসছেন এই হিজরা অ্যাডলফকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, এই হিজরা অ্যাডলফের নৃত্য দেখার জন্য। সি মোশাররফ, সি মোশাররফ, তুমি প্রতিদিন মানে পার ডে অভিনয়ের জন্য 50,000 টাকা নাও, তারপরেও যদি তোমার টাকার এতই অভাব হয়, তাহলে বর্তমানে ঢাকা শহর পুরো বাংলাদেশে একটা জনপ্রিয় বাহন আছে যার নাম অটো রিক্সা। আমি তোমাকে একটা অটো রিক্সা কিনে দিব না, তুমি অভিনয়ের পাশাপাশি অটো রিক্সা চালাইও, তবু বাংলাদেশের এই সংস্কৃতির ড্যাশ 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 মাইরা দিও না। এই অখাদ্য কুখাদ্য ভমিটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান আয়োজকদের কিছু বলে লাভ নাই, কারণ এখন এটা ওপেন সিক্রেট যে এখন এটা সবাই জানে যে এই সমস্ত অনুষ্ঠানের পিছনে আছে একটা বিজনেস। এই সমস্ত অনুষ্ঠানের আয়োজকরা তথাকথিত কিছু মডেল এবং নৃত্যশিল্পীকে সাপ্লাই দিয়ে থাকেন এবং ভোগ করে থাকেন, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, এরা যে হিজড়াদেরকেও সাপ্লাই দেন, এরা যে হিজড়াদেরকেও ভোগ করে থাকেন সেটা জানা ছিল না। ছি। বাংলাদেশের নারী মডেল এবং নৃত্যশিল্পীদের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো বাংলাদেশকে এমনই দেউলিয়া হয়ে গেল যে বাংলাদেশে মডেল এবং নৃত্যশিল্পীর এমনই অভাব পড়লো যে একজন হিজড়া অ্যাডলফ ফ্যাডলফকে তার গলায় সারা শরীরে সং সাজিয়ে লোহা লক্কর দিয়ে সাজিয়ে তাকে দিয়ে নৃত্য অনুষ্ঠান করতে হবে, তাকে মঞ্চে নাচাতে হবে। তাহলে ভাই তোমরা গলায় দড়ি দাও। বাংলাদেশের নারী মডেল এবং নৃত্যশিল্পীদেরকে বলছি, তোমরা ভাই একত্রিত হও, তোমরা এই সকল অ্যাডলফ ফ্যাডলফের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচাও, তোমরা এই সকল অ্যাডলফ ফ্যাডলফকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দাও, বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচাও। আর যদি না পারো তাহলে তোমরা গলায় রশি দাও, আত্মহত্যা করো।